বন্ধ্যাত্বহীনতায় ভুগছিলেন এবং ফার্টিলিটি টেস্ট করিয়েছেন, দেখতে পাচ্ছেন যে শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান কম আপনার সিমেন অ্যানালিসিসে, তাহলে কি করবেন ভাবছেন? চলুন জেনে নেওয়া যাক যে এতে কি কি করা যেতে পারে। নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল, একজন আইভি বিশেষজ্ঞ ডক্টর। আমি এখানে 10টা টিপস শেয়ার করছি যেটাতে আপনি আপনাদের সাম কাউন্ট বাড়াতে পারেন। ফার্স্ট ইজ দ্য আপনার ওজন অথবা বিএমআই কিরকম হওয়া উচিত। বডি মাস ইন্ডেক্স 35 এর বেশি যদি হয়ে থাকে, তাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি হয়, যেটা হচ্ছে ফিমেল হরমোন, তার জন্য শুক্রাণুর পরিমাণ অনেক সময় কম হয়ে যায়। তাই চেষ্টা করবেন বিএমআই যেন 27 এর কম হয়। নেক্সট হচ্ছে ডায়েট, আপনারা কি খাবেন বা এ করবেন। মনে রাখবেন সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে রেড মিট ফুড অ্যাভয়েড করার জন্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফুড বাড়াতে হবে, যেমন ব্লুবেরি এবং নাটস এবং কিশমিশ অথবা এনি আদার ড্রাই ফ্রুটস অর গ্রিন ভেজিটেবলস। 3 নাম্বার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। মনে রাখবেন শরীরে যত বেশি স্ট্রেস থাকবে এবং মানসিকভাবেও স্ট্রেস যদি বেশি থাকে, তাহলে স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের সংখ্যা অনেক বেড়ে যায়, যেটা আপনার বন্ধ্যাত্বহীনতার একটা মুখ্য কারণ হয়ে দাঁড়াতে পারে। নেক্সট হচ্ছে এক্সারসাইজ অথবা শরীর চর্চা। মনে রাখবেন একটা বড় পরীক্ষায় দেখা গেছে যে যারা 150 মিনিটের বেশি শারীরিক চর্চা করে প্রত্যেক সপ্তাহে, তাদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান ইউজুয়ালি খারাপ হতে দেখা যায় না। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনি কি রকম এনভায়রনমেন্টে থাকেন। মনে রাখবেন যতটা সম্ভব চেষ্টা করবেন যে কুল এনভায়রনমেন্ট অথবা ঠান্ডা এনভায়রনমেন্টে থাকার, কারণ যারা দেখা গেছে যারা হচ্ছে ল্যাপটপ বেশি ইউজ করে, স্পেশালি যারা হচ্ছে ল্যাপে রেখে ল্যাপটপ বেশি ইউজ করে অথবা গরম এনভায়রনমেন্টে কাজ করে, তাদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ অনেক সময় কম পাওয়া যায়। যেটা নেক্সট যে জিনিসটা দেখা হয় উচিত সেটা হচ্ছে আপনি কি অ্যালকোহল, স্মোকিং এবং ড্রিঙ্কিং করেন, তাহলে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে আপনার শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্টেরয়েড অ্যাভয়েড করা দরকার। অনেক সময় আমরা দেখি যে আপনারা হেলদি ডায়েট মেনটেন করছেন, জিম করছেন, কিন্তু সাথে আপনারা অনেক প্রোডাক্ট নিচ্ছেন যেগুলো হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড কন্টেন্ট করে। মনে রাখবেন এই অ্যানাবলিক স্টেরয়েড আপনার শুক্রাণুর পরিমাণ অনেক সময় কমে দিতে পারে এবং অনেক ক্ষেত্রে নীলও করে দিতে পারে। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের শরীরে হচ্ছে মাল্টিভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের যেন ব্যালেন্স বজায় থাকে। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে হচ্ছে জিঙ্ক এবং কোএনজাইম কিউ এর সংখ্যা অ্যাডিকুয়েট হওয়া উচিত এবং ভিটামিনসের মধ্যে স্পেশালি ভিটামিন B12 কমপ্লেক্স নর্মাল থাকা উচিত। 10 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আজকালকার দিনে এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য ফিমেলের সংখ্যা ড্রাস্টিক্যালি ডিক্রিজ হচ্ছে। যতটা চেষ্টা করবেন এনভায়রনমেন্টাল পলিউশন থেকে দূরে থাকার জন্য, মাস্ক ব্যবহার করে অথবা অন্য কোনো ভাবে। নমস্কার।